বাংলাদেশ ও ভারত দুটি প্রতিবেশী দেশ, একটি অভিন্ন ইতিহাস, একই ভূগোল, কিন্তু সম্পর্ক নিয়ে প্রশ্নের শেষ নেই। এই সম্পর্ক কি সত্যি বন্ধুত্বপূর্ণ, নাকি এর ভেতরে জমে আছে অবিশ্বাস ও অসমতা? বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের কথা বারবার বলা হয়, কিন্তু বাস্তবে উন্নয়ন মানে কি? কোন সংকটগুলো এই সম্পর্ককে আটকে রাখছে, আর সমাধানই বা কোথায়? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বর্তমান সম্পর্কের বাস্তব অবস্থা, বড় সংকটগুলো এবং সম্পর্ক উন্নয়নের বাস্তবসম্মত পথ। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও তথ্যভিত্তিক। বাংলাদেশ ভারত সম্পর্কের সূচনা ১৯৭১ সালে। মুক্তিযুদ্ধে ভারতের রাজনৈতিক ও সামরিক সমর্থন দুই দেশের সম্পর্কে একটি বিশেষ ভিত্তি তৈরি করে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক কখনো ঘনিষ্ঠ, আবার কখনো টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। কারণ আবেগ দিয়ে সম্পর্ক শুরু হলেও রাষ্ট্রের সম্পর্ক টিকে থাকে স্বার্থের ওপর। এই স্বার্থের জায়গাতেই আজকের সম্পর্ক সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে। বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্ককে বলা যায় সহযোগিতামূলক কিন্তু অসম্পূর্ণ। ইতিবাচক দিক: বিদ্যুৎ আমদানি ও জ্বালানি সহযোগিতা, সড়ক, রেল ও নৌ যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি, নিরাপত্তা সহযোগিতা। নেতিবাচক দিক: সীমান্ত হত্যা ও উত্তেজনা, পানি বণ্টন সমস্যার অমীমাংসা, বাণিজ্যে ভারসাম্যহীনতা, রাজনৈতিক ও জনমত ভিত্তিক আস্থায় ঘাটতি। এই দুই বাস্তবতা মিলেই বর্তমান সম্পর্কের চিত্র। এখন আসি সেই সংকটগুলোতে যেগুলো সম্পর্ক উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। ১. সীমান্ত ও নিরাপত্তা সংকট। বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘ সীমান্ত। এই সীমান্তে প্রাণহানির ঘটনা দুই দেশের সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল বিষয়। এটি শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, বরং মানবিক ও কূটনৈতিক সংকট। এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে জনগণের মধ্যে ভারতের প্রতি নেতিবাচক মনোভাব বাড়ে। ২. পানি বণ্টন সংকট। তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি ও জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত, কিন্তু দীর্ঘদিন ধরে তিস্তা চুক্তি বাস্তবায়ন না হওয়ায় বাংলাদেশে আস্থার সংকট তৈরি হয়েছে। পানি শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি রাজনৈতিক ও মানবিক বিষয়। ৩. বাণিজ্য ভারসাম্যহীনতা। বাংলাদেশ ভারত বাণিজ্যে ভারতের রপ্তানি অনেক বেশি। বাংলাদেশি পণ্যের বাজার প্রবেশ এখনও নানা বাধার মুখে। দীর্ঘমেয়াদে এই অসমতা অর্থনৈতিক অসন্তোষ তৈরি করে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ: সমাধান কোথায়? ১. সমতা ও পারস্পরিক সম্মান। কোনো সম্পর্ক টিকে থাকে না যদি এক পক্ষ নিজেকে দুর্বল বা উপেক্ষিত মনে করে। সমতা ও সম্মান, এই দুটি বিষয়কে সম্পর্কের ভিত্তি করতে হবে। ২. মানবিক সীমান্ত ব্যবস্থাপনা। প্রযুক্তি ব্যবহার, যৌথ টহল এবং কূটনৈতিক সমন্বয়, এই তিনটি পদক্ষেপে সীমান্তে প্রাণহানি কমানো সম্ভব। ৩. পানি সমস্যার বৈজ্ঞানিক সমাধান। পানি বণ্টন আবেগ দিয়ে নয়, বৈজ্ঞানিক তথ্য ও বাস্তব চাহিদার ভিত্তিতে হওয়া উচিত। ন্যায্য সমাধানই আস্থার সংকট দূর করতে পারে। ৪. অর্থনৈতিক অংশীদারিত্ব গভীর করা। যৌথ শিল্প অঞ্চল, বাংলাদেশি পণ্যের শুল্ক সুবিধা এবং বিনিয়োগে স্বচ্ছতা, এই পদক্ষেপগুলো সম্পর্ককে পারস্পরিক লাভের দিকে নিয়ে যাবে। ৫. মানুষে মানুষে সম্পর্ক জোরদার। ভিসা সহজীকরণ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় দুই দেশের জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি কমায়। বর্তমান বিশ্বে ভারত চীন প্রতিযোগিতা এবং বড় শক্তির ভূ রাজনীতি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি এবং ভারতের জন্য আস্থাভিত্তিক প্রতিবেশী নীতি এই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সবশেষে বলা যায়, বাংলাদেশ ভারত সম্পর্ক কোনো সহজ সমীকরণ নয়। এটি ইতিহাস, বাস্তবতা ও ভবিষ্যতের মিশ্রণ। এই সম্পর্ক উন্নয়নের মূল চাবিকাঠি আস্থা, ন্যায় বিচার, স্বচ্ছতা এবং পারস্পরিক লাভ। আপনার মতে এই সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? কমেন্টে আপনার মতামত জানান।